জন্য সতত ধর্মের পালন করো, পরের গুণ দোষ দেখা বন্ধ করো, সাধু বৈষ্ণবদের সেবা করো, আর গৃহত্যাগ করে বনে চলে যাও। পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা গৃহ ত্যাগ করে দিয়ে চলে গেলেন। কেন? সন্ন্যাসে সর্বথা সুখম। যেখানে দেখবে বেশি ঝঞ্ঝট হচ্ছে, আপনার সম্মান নেই, আপনার মান নেই, সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। ঘরের মধ্যে যদি সন্তান আপনাকে মান সম্মান না দেয়, সন্তান যদি আপনাকে দাম না দেয়, যদি আপনার দম আছে সন্তানকে বের করে দেন, আর যদি না থাকে তাহলে নিজে ঘর ত্যাগ করে দেন। প্রেম সে বলো রাধে রাধে। এই কিছুদিন আগে বৃন্দাবনে আমার পাঠ চলছিল, সেই অবস্থায় হঠাৎ করে এক ভক্ত এসেছে সেই আসাম ত্রিপুরা থেকে, আমাদের মন্দিরে এসে উপস্থিত হয়েছে। শ্রীধাম বৃন্দাবনে আমাদের ছোট রাধা শ্যাম সুন্দর মন্দিরে এসে বসে আছে অনেকক্ষণ ধরে। আমাকে পূজারী বললেন যে বাবা, এমন এমন একজন বসে আছে মন্দিরের মধ্যে অনেকক্ষণ ধরে, আপনার সঙ্গে দেখা করবে। আমি বললাম ঠিক আছে। গেছি আমি, আসলো, প্রণাম করলো। কি ব্যাপার, কোথা থেকে এসেছো? মহারাজ অমুক অমুক জায়গা থেকে এসেছি, কি চাও? বলে আমি সব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে এসেছি, আমি বৃন্দাবনে থাকতে চাই, আমার কোনো একটা ব্যবস্থা করে দিন, আপনার চরণে এসেছি। সব ছেড়ে দিলে কেন? কে কে আছে ঘরে? বলে স্ত্রী আছে, পুত্র আছে, সব আছে, সন্তান, কিন্তু তারা সব অবাধ্য, কেউ আমার কথা শুনে না। আমি যা বলি আমার স্ত্রী তার বিপরীত থাকে, আমার সন্তান তার বিপরীত থাকে। অনেক দিন ধরে আমি দেখছি কোনো মতেও তাদেরকে লাইনে আনতে পারছি না। আমি ঠাকুরের ভজন করলে তাদের কষ্ট হয়, হরিনাম করলে কষ্ট হয়, কৃষ্ণ নাম করলে কষ্ট হয়, নিরামিষ খেলে কষ্ট হয়। তা তাদের যখন আমাকে নিয়ে এতই কষ্ট, তার জন্য আমি ঘর ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি বললাম তুমি ছেড়ে দিয়ে চলে এসেছো, তা তারা চিন্তা করবে না? বলছে না না, তাদের যদি আমাকে নিয়ে চিন্তা হতো তাহলে তো তারা আমার কথা শুনে একটু আমার মন মতন চলতো। যারা আমার সবসময় বিপরীত চলছে, আমি চলে এসেছি, তাদের মনেও কোনো দুঃখ নেই। তাই বললাম তুমি আর ফিরে যাবে না? বলছে আমি আর ফিরেও যাব না, আমি বৃন্দাবনেই থাকতে চাই, আমার যেরকম করেই হোক ব্যবস্থা করে দেন। কোনো মতেও সে আর যেতে রাজি নেই। আমি বৃন্দাবনেই পড়ে থাকবো, আপনি বলবেন যে এখানে ঝাড়ু লাগাতে ঝাড়ু লাগাবো, বাসন মাজতে বলবেন বাসন মাজবো, মন্দিরে পরিষ্কার করতে বলবেন তাও করব, আপনি যা বলবেন তাই করব, আমি এখান থেকে যাব না। আমি খুব বুঝিয়েছি, কোনো মতে যখন মানেনি, আমি দেখলাম এ তো আর যাবে না, সব ত্যাগ করে দিয়ে চলে এসেছে। শেষ পর্যন্ত একটি কথা বললো, বাবা যেখানে আমার সম্মান নেই, যেখানে আমার মান নেই, যেখানে কেউ আমাকে দাম দেয় না, সেখানে আমি থাকতে চাই না। শ্রী কবিরদাসজি মহারাজ বলেছেন, যেখানে তোমাকে কেউ সম্মান দেয় না, যেখানে তোমার মান নেই, চাই সেটা তোমার ঘরই হোক না কেন, সেখানে যদি সোনাও বর্ষণ হয়, তোমাকে সেই স্থানও পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত। তারপরে আমি এক জায়গায় ব্যবস্থা করে দিলাম, আমাদের এক গোশালা আছে, সেখানে আমি বললাম যাও তুমি সেবা করো, গো সেবা করো। এখনো গো সেবা করছে, বৃন্দাবনে আছে। প্রেম সে বলো রাধে রাধে। কথা বলার তাৎপর্য হলো, এই সংসারে যেখানে তোমার মান নেই, সম্মান নেই, যেখানে কেউ তোমাকে দাম দেয় না, যেখানে তোমার কথা শোনার কোনো লোক নেই, সেখানে তোমার থাকা উচিত নয়। তুলসী वहां न जाइए कंचन बरसे में है। খুব মন দিয়ে শুনবে। যেখানে তোমার প্রতি স্নেহ নেই, তোমার প্রতি কোনো ভালোবাসা নেই, সেখানে থেকেও কোনো লাভ নেই। গৃহত্যাগ করে দিয়ে চলে গেলেন, বাবা চলে গেছে। এবার গোকর্ণ ভাবলেন আমার সঙ্গে ঝগড়া শুরু হবে, আমার সঙ্গে বিবাদ শুরু হবে, তার জন্য আমাকেও বেরিয়ে যাওয়া উচিত। দেখুন, যারা বিবেকবান বুদ্ধিমান জীব, তারা কোন সময় ঝগড়াঝাটির মধ্যে থাকতে চায় না। কেন? যাহা দেখো খটপট वहां से भागो झटपट। যেখানে দেখবে খটপট হবে সেখান থেকে পালিয়ে যাও। গোকর্ণ চলে গেলেন তীর্থযাত্রা করতে, ঘরের মধ্যে একা ধুন্দুলি রয়েছে সেই মা।
ধুন্ধুকারী দেখলো বাবাও নেই, ভাইও নেই, সঙ্গে সঙ্গে আজকে মাকে খুব করে মার দিয়েছে। এমন মার মেরেছে, কোথায় আছে তোর গয়নাগাটি, সব বের কর। মেরে পিঠে সমস্ত সব গয়না নিয়ে গিয়ে বেশ্যাদেরকে লুটিয়ে দিলেন। আজকে সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছে। আজ সেই কথা মনে পড়ছে, স্বামীর দেয়া সেই ফল যদি খেতাম তাহলে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন সুসন্তান হতো, কিন্তু ছল করে কপট করে পরের সন্তানকে নিয়ে এসেছি। যা কর্ম করেছি তা ফল তো ভোগ করতেই হবে। আজকে সেই ধুন্দুলি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত্রির অন্ধকারে একটি কুয়োর মধ্যে পড়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেল। ধুন্ধুকারী দেখলো এখন তো ঘরের মধ্যে একলা আমি মালিক, 5টি বেশ্যাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। নিয়ে এসে তাদের সঙ্গে খুব আমোদ প্রমোদ আরম্ভ করেছে, চুরি ডাকাতি করে এনে তাদেরকে খুব করে খুশি করে। সেই বেশ্যারা মনে মনে বিচার করলো, আজ নয় কাল তো রাজা তাকে খুঁজে বের করবে, যখন ফাঁসির সাজা দেবে সঙ্গে আমাদেরকেও ফাঁসি দিয়ে দেবে। তার থেকে ভালো এই সোনা গয়না সব নিয়ে আমরা বেরিয়ে যাই, একে এখানেই মেরে দাও। রাত্রিবেলা যখন ধুন্ধুকারী ঘুমিয়েছিল তার হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিলেন। ধুন্ধুকারী জোরে জোরে চেঁচাচ্ছে, কিন্তু যতই চেঁচায় আরো বেশি করে কয়লা ঢুকিয়ে দেয়। দেখতে দেখতে ধুন্ধুকারীর সেখানে গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেল। কিন্তু অকাল মৃত্যু, অপমৃত্যু হওয়ার কারণে ধুন্ধুকারী প্রেত জনি প্রাপ্ত করেছে, প্রেত হয়ে গেল। সেই ধুন্ধুকারীর মৃত শরীরকে সেখানে গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে সেই বেশ্যারা চলে গেলেন। এইদিকে গোকর্ণ যখন তীর্থযাত্রায় খবর পেয়েছে যে ধুন্ধুকারীর মৃত্যু হয়েছে, তিনি তার নামে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন। শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করে ঘরে ফিরে এসেছেন। রাত্রিবেলা যখন ঘরে বিশ্রাম করছেন, হঠাৎ করে সামনে দেখলেন কোনো প্রেত ভয় দেখাবার চেষ্টা করছেন। সকৃন্মে সহ সকৃদ হস্তি সকৃচ্চ মহিষো ভবৎ সকৃদ ইন্দ্র সকৃদ অগ্নি পুনশ্চ পুরুষো ভবৎ। কোনো সময় ভেড়া হয়ে, কোনো সময় হাতি হয়ে, কোনো সময় অগ্নি হয়ে নানা রকম রূপ ধারণ করে যখন ভয় দেখাবার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন। হাতের মধ্যে জল নিয়ে অভিমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন, কে তুমি? কথা বলার সামর্থ্য পেয়ে ধুন্ধুকারী উত্তর দিয়েছেন, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারেতি নামতঃ স্বকীয়েনৈব দোষেণ ব্রহ্মত্বম নাশিতম ময়া। আমি তোমার ভাই, আমার নাম হলো ধুন্ধুকারী। সেই কি ধুন্ধুকারী? তোমার জন্য গয়াতে শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তাও তোমার উদ্ধার হলো না। দাদা, গয়া শ্রাদ্ধ সাথে নাপি মুক্তির মেয়ে না ভবিষ্যতি। 100টি গয়াতে শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব নয়। তাহলে তোমার মুক্তি কিভাবে হবে? বলে তুমি কোনো উপায় করো। সঙ্গে সঙ্গে শ্রী গোকর্ণজি মহারাজ সূর্যের আরাধনা আরম্ভ করে দিলেন। স্বয়ং সূর্য ভগবান আকাশবাণী করলেন, হে গোকর্ণ, যাও তুমি গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু ইতি সূর্য বচঃ সর্বৈর্ধর্মরূপম তু বিশ্রুতং। দিব্য আকাশবাণী হয়েছে, যাও তুমি গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করে বিশাল ভাগবত সপ্তাহের আয়োজন আরম্ভ করলেন। এটা নিয়ম, যখন ভাগবত সপ্তাহের আয়োজন করা হয় তখন নিজের সঙ্গে সমস্ত গ্রাম নগরবাসীদেরকে একত্র করে নিয়ে ভাগবতের আয়োজন করা উচিত। অর্থের সামর্থ্য থাকলেও যদি নিজের সমস্ত খরচও করে, তবুও সবাইকে সঙ্গে নিয়েই ভাগবতের আয়োজন করা উচিত। পাঠের মধ্যে নিয়ম, ভাগবতের মধ্যে যে যেরকম সহযোগ করে, কেউ যদি বলে যে আজকে প্রসাদ আমি দেব, সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করা উচিত। কেউ যদি বিত্তবান অর্থবানও হয়, একা খরচের সামর্থ্যবানও হয়, সেখানের মধ্যেও যদি কেউ সহযোগ করে সেটাকেও মুক্ত হস্তে নেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। আমি ভাগবতে এত দান করছি, আমি ভাগবতে এত সহযোগ করলাম, ভাগবতে এই করলাম, সেটাকেও গ্রহণ করা উচিত। তার জন্য শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল ভাগবতের আয়োজন করলেন। সেখানে বিধিবিধান পূর্বক ভাগবতকে স্থাপনা করে
ধুন্ধুকারীর জন্য একটা আসন পাতা হলো। ধুন্ধুকারী যখনই আসনে এসে বসেছেন, জোরে হাওয়া চলতে হাওয়ার সঙ্গে উড়ে যাচ্ছে, কেন বাত্যা রূপ ধরো প্রেত, প্রেতের তো বায়ুরূপ। একবারে বসে আর পাঠ শুনতে পাচ্ছে না, ধুন্ধুকারী চিন্তা হয়ে গেল তাহলে পাঠ কি করে শুনবো। সেখানে ব্যাসপীঠের ডান দিকে দক্ষিণ দিশায় একটি বাঁশ ছিল, সপ্তগ্রন্থির বাঁশ, 7 গাঁঠ। তার নিচে একটি ছিদ্র ছিল, সেই ছিদ্রের মধ্যে দিয়ে ধুন্ধুকারী ভিতরে প্রবিষ্ট হয়ে গেল। দেখতে দেখতে প্রথম দিনের পাঠ শেষ হয়েছে, সেই বাঁশের একটি গাঁঠ ফট করে ফেটে গেল। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি ফেটে গেল। সবাই আশ্চর্যে তাকাচ্ছে, কি ব্যাপার, রোজ এই বাঁশের একটি একটি করে গাঁঠ ফেটে যায় পাঠের শেষে। গোকর্ণ বললেন, একদম চিন্তা করো না, ধুন্ধুকারী এটার ভিতরে বসে রয়েছে। দেখতে দেখতে 7 দিনে সপ্তগ্রন্থি বিভেদকম, 7টি গ্রন্থি এক এক করে ভেদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ধুন্ধুকারী প্রকট হলো। আর গোকর্ণকে প্রণাম করে সেই বিমানে গিয়ে বসলেন। বলিয়ে ভাগবত ভগবান কি। ভাগবতের প্রভাবে ধুন্ধুকারীর মুক্তি হয়ে গেল। ভগবান শ্রীহরির পার্শ্বদগণ বিমান নিয়ে যে নিতে এসেছিলেন ধুন্ধুকারীকে, গোকর্ণের মনে জিজ্ঞাসা আসলো। তিনি গিয়ে সেই হরিপার্শ্বদদেরকে প্রশ্ন করলেন, বলে একটা কথা বলুন, এই ভাগবত তো সবাই শুনেছে, সমস্ত গ্রামবাসী নগরবাসীরা শুনেছে, কিন্তু একমাত্র ধুন্ধুকারীর উদ্ধার হলো কেন, বাকিদের কেন হয়নি? তখন ভগবান শ্রীহরির পার্শ্বদগণ বললেন, দেখো ভাগবত তো সবাই শুনেছে, শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিত, কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে। বাকিরা পাঠ শুনেছে, একাগ্র চিত্ত হয়ে এক জায়গায় বসে সম্পূর্ণ বিধিবিধানের নিয়মের সঙ্গে পাঠ শ্রবণ করতে পারেনি। ধুন্ধুকারী এক জায়গায় এক আসনে বসে অনাহারে থেকে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে নিয়মপূর্বক ভাগবত শ্রবণ করেছে, তার জন্য তার উদ্ধার হয়েছে। মনে রাখবে, যে যেইভাবে শুনবে সে সেইভাবেই তার ফল পাবে। যেমন পাত্র সেই অনুরূপে ফল পাবে। দেখুন, একই স্বাতী নক্ষত্রের বৃষ্টির জল, সেই স্বাতী নক্ষত্রের বৃষ্টির জল যখন পড়ে, হাতির দাঁতে পড়লে গজমতি হয়ে যায়, কলা গাছে পড়লে কর্পূর হয়ে যায়, বাঁশের মধ্যে পড়লে বংশলোচন হয়ে যায়, আর সমুদ্রের মধ্যে ঝিনুকে পড়লে তখন মুক্তা হয়ে যায়, কিন্তু খালি মাটিতে পড়লে গর্ত হয়ে যায়, তাই তো? যেমন পাত্র, পাত্র অনুরূপে বস্তু নির্ধারণ হয়। প্রেম সে বলো রাধে রাধে। একই ভাগবত সবাই শুনছে, কিন্তু যে ভাগবতকে যেইভাবে নেবে সে সেইভাবেই ফল পাবে। ভাগবত হলেন কল্পতরু। গোকর্ণ বুঝে গেলেন ধুন্ধুকারীর মুক্তি হয়েছে, সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে আবার পুনরায় ভাগবতের আয়োজন করলেন। সমস্ত গ্রামবাসীরা এবার 7 দিন পর্যন্ত সম্পূর্ণ বিধিবিধানে ভাগবত শ্রবণ করেছেন। দেখতেই দেখতে বৈকুণ্ঠ থেকে হাজার হাজার বিমান এসে উপস্থিত হলো। সবাই চতুর্ভুজ রূপ ধারণ করে দিব্য বিমানে বসে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার সনকাদি মুনি দিব্য গোকর্ণ চরিত্র ধুন্ধুকারীর মুক্তির কথা শ্রবণ করিয়েছেন। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভাগবতের বিধি কেমন? কেউ যদি ভাগবত পাঠের আয়োজন করতে চায় বা যদি ভাগবত পাঠ শ্রবণ করতে চায়, তাহলে তার জন্য কি বিধি কি বিধান রয়েছে? সনকাদি মুনি ভাগবতের বিধান বর্ণনা আরম্ভ করলেন। সবাই খুব মন দিয়ে শ্রবণ করবে। বলছেন, এই সংসারের মধ্যে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যেই জীব জন্মগ্রহণ করেছে, প্রত্যেকের মনে এই সংকল্প অবশ্যই থাকা উচিত যেন জীবনে আমরাও একবার ভাগবত সপ্তাহ দিতে পারি। নিজের মাতা পিতার নিমিত্তে, পিতৃগণের নিমিত্তে বা নিজের কল্যাণের নিমিত্তে যেন ভাগবত সপ্তাহ অবশ্যই দিতে পারি। মনে রাখবে, যেদিন তুমি মনে মনে সংকল্প করবে, কামনা করবে, সেদিন থেকে ভগবান তোমার পিছনে লেগে যাবে। সংকল্প তুমি করো, পূর্ণ ভগবান করবে। সৎসংকল্প একমাত্র ভগবানই পূর্ণ করেন। আর মনে রাখবে, যখন তোমার কাছে সামর্থ্য হবে, সাধ্য হবে, তখন আর দেরি করবে না। সামর্থ্য হতেই কোনো ভালো বিদ্বানকে দেখে, কোনো ভালো পণ্ডিতকে দেখে শুভ তিথি মুহূর্ত ইত্যাদি গণনা করে
কোনো উত্তম বক্তাকে নিমন্ত্রণ করবে পাঠের জন্য।